বন্ধুরা, হিজড়া জানেন তো? হিজড়া আমাদের পশ্চিমে হিজড়া বাহিনীর মুজরা ড্যান্স একবার দেখে নিন। আর পূর্ব দিকে তাকালেও কিন্তু আপনারা নাজায়েজ লুঙ্গি বাহিনী হিজড়া দেখতে পাবেন। মানুষ স্বপ্নেও মনে হয় এরকম নাচানাচি করে না। আসলে বড় ধরনের একটা পাওনা দিয়েছে তো IMF, বিশাল বড় একটা লোন দিয়েছে জানেন আপনারা। আমেরিকা সাপোর্ট করেছে পাকিস্তানকে, পুরোপুরি না, সামনে থেকে ওইভাবে সাপোর্ট না, কিন্তু আমেরিকার মদদ ছাড়া ওই লোন কিন্তু পাকিস্তান কিছুতেই পেত না। তো বড় ধরনের একটা লোন পেয়ে গেছে পাকিস্তান। আর আমেরিকা সেটা ভালো করে জানে যে ওই টাকা দিয়ে পাকিস্তান আবার অস্ত্র কিনবে এবং সেটা আমেরিকার কাছ থেকেই কিনবে। তো পুরোপুরিভাবে একটা বিজনেসম্যান সেটিংস হয়ে গেছে যে ব্যবসাটা মোটামুটি আমাদের ভালো হবে। চীনও চেষ্টা চালাচ্ছিল যাতে ব্যবসাটা ভালো হয়, তো চীন অতটা কায়দা করতে পারেনি, আমেরিকা যতটা কায়দা করতে পেরেছে। তো যাই হোক, এখন সেই হিজড়ারা খুব নাচানাচি করছে। তারা ভারতকে তারা বিশাল ব্যাপার করে ফেলেছে। যত জঙ্গি ঘাঁটিগুলো ছিল সব নিজেদের জঙ্গি ঘাঁটি, সেগুলো সব তছনছ হয়ে গেছে। এয়ার ডিফেন্সগুলো সেগুলো সব নষ্ট করে দিয়েছে ভারত। এছাড়া পাকিস্তানকে পুরো ধূলিসাৎ করে দিয়েছে। কিন্তু তারা খুব খুশি, তারা জিতে গেছে। মানে এদের কী এরকম, মানে আমি ঠিক কথাই বলতে পারছি না। তো এদেরকে কী বলবেন, এরকম কিন্তু খুব কম আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, হিজড়া পাকিস্তান তো যুদ্ধে জিতে গেল, আপনারা যে কি করছেন সেটাই কিন্তু মানে বোঝার ব্যাপার। আমেরিকার পায়ে ধরে মুজরা নেছে সন্তুষ্ট করে, বা বাঁচাও বাঁচাও করে করে যাক শেষমেশ কিন্তু ভারতকে রাজি করাতে পেরেছে। এবং তার ঠিক পরেই ভারত যুদ্ধবিরতি ঘোষণা করে। যুদ্ধবিরতি ঘোষণা 3 ঘন্টা পর পাকিস্তান আবার গোলাগুলি কিন্তু শুরু করে দিয়েছিল। আপনারা কালকের খবর নিশ্চয় দেখেছেন। তো ধান ক্ষেত, গম খেতে টার্গেট করে সেখানে মিসাইলগুলো আসছিল এবং যা ধ্বংসাবশেষ পড়েছে সেই সব জায়গায় পড়েছে। দেখবেন দু একটা মানে বিল্ডিংয়ের ছাদের হয়তো একটুখানি ভাঙাভুঙি হয়েছে, পুরো বাড়ি ফাড়ি একটু ভেঙে গেছে, আর বাদবাকি ওই ধান ক্ষেত, গম খেতে গিয়ে আছড়ে পড়েছে। মানে সেখানে তো ভারতে ঢোকার আগেই তো সেগুলোকে ধ্বংস করে দিয়েছে ভারতের সেনারা। তো তারা জিতে গেছে। শুধু এটা নয়, এর আগে যতবার তারা হেরেছে ততবারই তারা এরকম মুজরা ডান্স করেছে। সেটা 47 বলুন, 71 বলুন, 99 বলুন, প্রত্যেকবারেই তারা কিন্তু কেউ মানে না। এখন আপনি পাকিস্তানকে জিজ্ঞেস করবেন 99 যুদ্ধে কে হয়েছিল, কে জিতেছিল, পাকিস্তানের যে কেউ বলবে আমরা জিতেছিলাম। আপনারা 71 যুদ্ধের কথা জিজ্ঞেস করুন, বলুন আমরা জিতে গেছি। 93,000 সৈন্যকে ভারত সরকার প্যান্ট খুলে পাঠিয়ে দিয়েছিল। তো যাই হোক, এই হচ্ছে হিজড়াদের দোগলাপন। যে হিজড়ারা জানে না ড্রোন মাটিতে পড়ার আগেই ফুসকি বোম হয়ে ধ্বংস হয়ে যাবে। এই ভারতে তারা তাক করে করে শুধু বোম ফেলছিল, মিসাইল তাকছিল, কিন্তু ভারতের বর্ডার ক্রস করার আগেই যে সেগুলো ফুসকি বোম হয়ে যাচ্ছে সেটা হয়তো তারা জানে না। আর পাকিস্তান যা ওই মিসাইল কিনেছে চায়নাদের, সব চায়না মাল কেমন হয় আপনারা জানেন তো? নো গ্যারান্টি ওয়ারেন্টি। চায়না মাল কোনো গ্যারান্টি নেই, ওয়ারেন্টি তো বাদই দেন। তো চায়নার কাছ থেকে যদি সেই চায়না মিসাইল কেনে তো সে তার কী অবস্থা হবে। যাই হোক, না আমেরিকার অস্ত্রশস্ত্র কাজে লেগেছে, না চায়নার অস্ত্রশস্ত্র কাজে লেগেছে, কিন্তু তারা জিতে গেছে। আজকে তারা ভীষণ খুশি। আজকে দেখুন না, চারদিকে আজকে উৎসব হচ্ছে পাকিস্তানে। বন্দুক কাঁধে করে নিয়ে নাচানাচি শুরু করেছে। পার্লামেন্টে দুধে বাবু গেছেন, যে পার্লামেন্টে কান্নাকাটি করছিলেন দুদিন আগে, আজকে বেশ নারকেল তেল মাথায় মেখে একেবারে দুধেবাবু সেজে গেছেন, গিয়ে একেবারে মোটামুটি যুদ্ধে জয়লাভ করেছেন। মানে বিশাল একটা বড় যুদ্ধ তিনি জয়লাভ করেছেন। মানে কাদেরকে যে বোকা বানাচ্ছেন সেটা তিনি নিজেই জানেন। কার কথা বলছে আপনার বুঝতে পারেন, দুধবাবুকে। মানে মাথায় নারকেল তেল মেখে কে গেছে আপনারা দেখেছেন, আজ বেশ কোট টাই ফাই পরে একেবারে। তো যাই হোক, তিনি একেবারে যুদ্ধে জয়লাভ করেছেন। তো এই হচ্ছে পাকিস্তানের দোগলাপন্থী। এরা যে এরা যে দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখে, আজকে আমরা পার্লামেন্টে প্রথম দেখলাম। এই যে পাকিস্তান যার কথা বলছিলাম, 78 বছরে যে হিজড়েরা একবারও জিততে পারেনি, তারা আজকে নাচছে। চিন্তা করুন, মানে দেশের সর্বস্ব প্রায় হারিয়েছে, সমস্ত কিছু হারিয়ে ফেলে আজকে হিজড়েরা নাচছে। চিন্তা করুন, হেরে গিয়ে জেতার যে কি আনন্দ হয়। মানে এমন ভাব আমি করছি হেরে গিয়েও যে আমি একেবারে মানে বিশাল জয়লাভ করেছে। আনন্দ করা সত্যি মানে এদের কাছ থেকেই শিখতে হবে যে কিভাবে আনন্দ করা যায়। কামাল দুনিয়া ভাই। তবে এটা যে প্রথম হচ্ছে তা কিন্তু নয়।
এই হিজড়াতে জিজ্ঞাসা করবেন 47, 71, 99, যেটা আগেই বললাম, এরা প্রত্যেকবারই কিন্তু এই এক কথা যে আমরা জিতেছি। এরকমই স্বপ্নের দুনিয়াতে এরা কিন্তু সবসময় বাস করে। কাশ্মীরের 70% আমাদের দখলে রয়েছে। 93,000 সৈনিক আমরাই কিন্তু আটক করেছিলাম। কার্গিল যুদ্ধে প্যান্ট খুলে দৌড় করেছিলাম, কিন্তু তারপরেও এরা বলবো আমরা জিতেছি। আর 25-এ এসে ঘর মে ঘুষকে মারা, এটা যে মোদি সরকার ছিল সেটা ওরা বুঝতে পারেনি। এতদিন পর্যন্ত আমরা কি দেখেছি? সেনাবাহিনীর মুন্ডু কেটে নিয়ে চলে যাচ্ছে, সেনাবাহিনীকে বোম দিয়ে উড়িয়ে দিচ্ছে, কখনো সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা হচ্ছে, কখনো ট্রেনে জঙ্গি হামলা হচ্ছে। 26/11-তে আমরা দেখেছি যে মুম্বাইয়ে হোটেলের মধ্যে জঙ্গি হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছে। মানে প্রত্যেক বছর এটা চলতো, প্রত্যেক বছর। কিন্তু 2016 সালের পর থেকে কিন্তু এটা বন্ধ হয়েছে, একমাত্র দেশের প্রধানমন্ত্রী মোদির কারণে। তিনি যে পুরো জঙ্গি দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিলেন, তার জন্য কিন্তু এটা সম্ভব হয়েছে। এর আগে পাকিস্তানের বিরুদ্ধে টু শব্দ করার ক্ষমতা ছিল না আগের সরকারের, যে পাল্টা তাদেরকে বুঝিয়ে দিতে হবে সেই ক্ষমতা পর্যন্ত ছিল না। কিন্তু এখন মোদি সরকার কতবার পাকিস্তানের ভিতরে গিয়ে মেরে আসলো? তাদের সাধ্য হয়েছে? ওই জঙ্গি দিয়ে মারতে পারে মানুষ, যাদের কাছে অস্ত্র থাকবে না, সাধারণ নিরীহ মানুষ, কাপুরুষদের দল, হিজড়ের দল, তারা কিন্তু মারতে পারে। কিন্তু ভারতের মতো ওপেন দেশের মধ্যে ঢুকে ঠোকাই করা, এটা আপনারা দেখেছেন এর আগে? এই সাহস কিন্তু আগে কেউ দেখায় না। তবে বর্তমানে যে পরিস্থিতি, এখন সমস্ত বিরোধী দল থেকে শুরু করে সমস্ত দেশের জনগণ কিন্তু চাইছে ভারত পাকিস্তানকে টুকরো টুকরো করুক। আমাদের চাওয়া, আমাদের মনের মধ্যে অনেক বাসনা থাকে, তো সেরকমই একটি বাসনা জেগেছে। আমরা এই সময় পাকিস্তানকে টুকরো টুকরো করে দেবো। মোদি সরকার একেবারে সমস্তটা করে দেবেন, আমরা বেশ মজা দেখব। কিন্তু ব্যাপারটা অতটা সোজা নয়। মোদি সরকার করবেন বড় কিছু একটা অ্যাকশান কিন্তু নেবেন মোদি সরকার, এটুকু শিওর। কেননা যেভাবে একটা থমথমে পরিস্থিতি একটা সৃষ্টি হয়েছে, আর আমেরিকা যেভাবে নিজেদেরকে বাপ বানাতে চাইছে, কেউ তাকে বাপ বলে ডাকছে না। পাকিস্তান, সে আমেরিকা তো পাকিস্তানের বাপ হয়ে গেছে, তাকে আবারও দুধ কলা দিচ্ছে, তো আমেরিকাকে তারা বাপ বানিয়ে নিয়েছে। কিন্তু ভারত তো তাদের পাত্তা দিচ্ছে না। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন, কোনো মধ্যস্থতার আমরা পা দেব না, পিওকে আমাদের চাই। সাফ কথা, পিওকে আমাদের দিতে হবে, এর মধ্যে কোনো দেশের মধ্যস্থতাতে আমরা রাজি নই। মানে আমেরিকার যে মুখোশ, ডোনাল্ড ট্রাম্পের যে মুখোশ, সেটা কিন্তু খুলে গেছে। আগের দিন যদি এটা বলতেন তাহলে খুব খুশি হতাম, কিন্তু একদিন লেট করে ফেলেছেন। যাই হোক, এই যে আমেরিকা, এরা কিন্তু সারা জীবনই নিজেদের স্বার্থ ছাড়া এক পা চলে না, এটা ভারতের বোঝা উচিত। নিজেদের স্বার্থ ছাড়া এরা এক পা চলে না। আজকে ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করেছে, আপনারা দেখেছেন, যে পাকিস্তান এবং ভারতের সাথে একযোগে ব্যবসাটাকে বাড়াতে চান। মানে ব্যবসা ছাড়া এই আমেরিকা, এরা মানে ব্যবসা ছাড়া এরা একটি কিছুও কিন্তু বোঝে না, একমাত্র ব্যবসার জন্য এরা সবাইকে মোটামুটি করতে পারবে। যে পাকিস্তান আতঙ্কবাদীদের পুষছে, আতঙ্কবাদীদের মদত করছে, তাদের মৃত্যুর পর তাদেরকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে, তাদেরকে দেশের সর্বোচ্চ সম্মান দেওয়া হচ্ছে, দেশের সেনাপ্রধান থেকে শুরু করে বেশ হম্বিতম্বি যারা, তারা গিয়ে তাদেরকে সম্মান জানাচ্ছে। যে দেশে ওপেন বন্দুক মিসাইল নিয়ে মিছিল করতে বার হচ্ছে, সেই দেশকে তারা লোন করে দিচ্ছে আবার নতুন করে অস্ত্র কেনার জন্য, যাতে সেই অস্ত্র দিয়ে ভারতকে বিদ্ধ করতে পারে, সেই অস্ত্র দিয়ে ভারতের সাথে আবার যুদ্ধ করতে পারে, ভারতের সেনাবাহিনীকে মারতে পারে। আজকে একটা বড় ইন্টারেস্টিং কথা শুনেছেন পাকিস্তানের কাছ থেকে। তারা পুলওয়ামার হত্যাকাণ্ডকে আজকে কিন্তু স্বীকার করে নিয়েছে যে তারাই করিয়েছে। চিন্তা করুন, তাদের এত সাহস হচ্ছে কোত্থেকে। ভারত কিন্তু চুপ থাকবে না। যারা ক্যাংলা বাহিনী, হিজড়া বাহিনী নাচানাচি করছো, করে নাও, কিন্তু ভারত চুপ থাকবে না, এটা শিওর। ভারত চুপ থাকবে না। এই যে তারা শুরু করেছে, এরপরে কিন্তু বড় কিছু একটা হতে চলেছে। এই যে থমথমে পরিবেশ, আমি বলছি আপনারা মিলিয়ে নেবেন, বড় কিছু একটা হতে চলেছে। তো যাই হোক, ভারত দেরি হলেও বুঝেছে, নরেন্দ্র মোদীর সরকার দেরি হলেও বুঝেছে যে আমেরিকা আসলে বন্ধু নয়, এরা পিছন থেকে ছুরি মারার জন্য একদম প্রস্তুত। আপনার মুখেও চুমু খাবে, আবার শত্রুর মুখেও চুমু খাবে। আপনার কাছে অস্ত্র বেচার ধান্দা করবে, শত্রুর কাছে
অস্ত্র বেচার ধান্দা করবে। মূল লক্ষ্য হলো আমাদের অস্ত্র বেচতে হবে, ব্যবসা মুনাফা করতে হবে। তো এই আমেরিকা হচ্ছে, তো ভারত কিন্তু বুঝে গেছে। তাই ভারতের যে স্পষ্ট বার্তা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন যে পিওকে নিয়ে কোনো মধ্যস্থতা হবে না, আমরা পিওকে চাই, ব্যাস এই নিয়ে আর কোনো কথা হবে না। এবার দেখা যাক ভবিষ্যৎ। এবার আসি, সোশ্যাল মিডিয়ায় বিশাল বড় বড় পোস্ট হচ্ছে। ইন্দিরা গান্ধী পাকিস্তানকে 2 টুকরো করে দিয়েছিলেন, ইন্দিরা গান্ধী এই করেছিলেন, নরেন্দ্র মোদী সিট দাঁড়াটা সোজা করতে পারেননি তাই তিনি করতে পারছেন না, সবাই সাপোর্ট করছে তাও পাকিস্তানকে টুকরো টুকরো করতে পারছেন না। ইন্দিরা গান্ধী 2 টুকরো করেছিলেন, কিন্তু এই কংগ্রেস ভারতকে যে সমস্যার মধ্যে ফেলে দিয়েছে তা আজও পর্যন্ত সলিউশন করা যাচ্ছে না, সেই নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছেন না। আজকে কাশ্মীর নিয়ে এত সমস্যা হচ্ছে, কাশ্মীরের সমস্যাটা কে করেছিল? এই কংগ্রেস সরকার। এই যে 1947 সালে দেশ ভাগ হয়েছিল, তখন যে সমস্যাটা রেখে গিয়েছিল, তখন এই যে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, মুসলমানরা পাকিস্তানে যাবে, হিন্দুরা হিন্দুস্তানে থাকবে, তো তখন যে ভাগাভাগিটা হয়েছিল তখন কারা করেছিল? এই কংগ্রেস করেছিল। আজকে এই যে এত জঙ্গিবাদীদের উত্থান হয়েছে, এত সমস্যা হয়েছে, এত কিছু হয়েছে, কার জন্য? এর জন্য কে দায়ী? এই কংগ্রেস সরকার দায়ী। পাকিস্তান এর আগেও কিন্তু ভারতের সাথে যুদ্ধে জড়িয়েছিল, তো এর আগে ভারত কিন্তু পাকিস্তানের প্রায় অর্ধেকটাই দখল করে নিয়েছিল, তো তখন দখল করে রাখেননি কেন? ছেড়ে দিয়েছিলেন কেন? তার কোনো জবাব নেই। কেন 93,000 সৈন্যকে আটক করেও ছেড়ে দিতে হয়েছিল, ছেড়ে দিয়েছিলেন? তার কোনো জবাব নেই। এরকম বহু জিনিস আছে, সেই নিয়ে পরবর্তীতে আমরা আরেকটা ভিডিও করব। তাদের আজকে অনেকে নরেন্দ্র মোদীর ওপর প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছেন যে এখনও কিছু হচ্ছে না কেন। দেখুন, যে দেশের উচ্চ পদে বসে আছে তারা কিন্তু ভালো মতো চিন্তাভাবনা করছেন কি করা যায় আর কি করবেন, তাদের মাথায় সমস্ত কিছু আছে। শুধু আপনারা একটু ওয়েট করুন আর দেখতে থাকুন কি হচ্ছে। বেশি উতলা হবেন না আর নিজেদেরকে বেশি ভাববেন না। বর্ডারে যুদ্ধ করছে সেনারা, আর আপনারা তো ফোনে খবর দেখছেন আর বসে বসে ভাবছেন এই তো বেশ হচ্ছে। দেখতে থাকুন কি হতে চলেছে। হিজড়াদের এই যে হিজড়া পাকিস্তান যেভাবে নাচানাচি করছে, আর এদিকে আমাদের লঙ্গি বাহিনী তারাও বেশ উতলা, বেশ নাচানাচি করছে। ওদের খবরগুলো দেখুন, সব উল্টো উল্টো খবর আপনারা পেয়ে যাবেন। ভারত মিসাইল ধ্বংস করছে, খবর বাংলাদেশের খবর হচ্ছে পাকিস্তান ভারতের মিসাইল ধ্বংস করছে। তো এই হচ্ছে ক্যাংলা প্রজাতি, মানে ওই যে অবৈধ সন্তানগুলো রেখে গিয়েছিল 71-এর যুদ্ধের ঘটনা আপনারা জানেন। তাই আমাদেরকে শুধু দেখতে হবে তাদের কার্যকলাপ এবং কী হতে চলেছে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে।